মঙ্গল গ্রহে প্রাণের স্পন্দন ছিল, কিন্তু সেটি নষ্ট করেছে নাসা। আপনি কি বিশ্বাস করবেন এই তত্ত্ব? চলো তাহলে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের এক আশ্চর্য প্রতিবেশী। মানুষ চিরকালই ভেবেছে হয়তো এই গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে। 1976 সালে নাসার ভাইকিং মিশন সেই রহস্য উন্মোচনের জন্যই চালু হয়েছিল। কিন্তু এই অভিযানে কি মঙ্গলে প্রাণের সম্ভাবনা নষ্ট করে দিল? 1976 সালে নাসা পাঠিয়েছিল দুটি মহাকাশযান, ভাইকিং 1 ও 2। উদ্দেশ্য ছিল মঙ্গলের পৃষ্ঠ থেকে মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করা। বিজ্ঞানীরা চেষ্টা করলেন সেই নমুনায় প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে। জল ও পুষ্টি মিশিয়ে পরীক্ষা চালানো হলো। প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক ছিল। মনে হচ্ছিল মঙ্গলে জীবনের স্পন্দন মিলেছে। কিন্তু এরপর কি হলো? কেন বিজ্ঞানীরা বললেন এই ফলাফল ভুয়ো ছিল? এখানেই আসে ডার্ক স্কুলস মাকুচের চাঞ্চল্যকর তত্ত্ব। জার্মানির বার্লিনের টেকনিশ বিশ্ববিদ্যালয়ের এই অ্যাস্ট্রোবায়োলজিস্ট বলছেন, ভাইকিং মিশনের সময় নাসা নিজেরাই সম্ভবত মঙ্গলে জীবনের সম্ভাবনা নষ্ট করেছে। কেন? মাকুচের দাবি, পৃথিবী থেকে নিয়ে যাওয়া জল মঙ্গলের লবণাক্ত উপাদানের সঙ্গে মেশানোর কারণে সেখানকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। এমনকি মঙ্গলের কোনো জীবিত ব্যাকটেরিয়া থাকলে তারাও এই প্রক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এখন কি আমরা বলব মঙ্গলে জীবনের আর কোনো সম্ভাবনা নেই? মাকুচ কিন্তু তা মনে করেন না। তার মতে মঙ্গলের শুষ্ক অঞ্চলগুলোতে, বিশেষ করে যেখানে সোডিয়াম ক্লোরাইড জাতীয় লবণ রয়েছে, সেখানে এখনও জীবনের সম্ভাবনা থাকতে পারে। পৃথিবীর আটাকামা মরুভূমির মতো পরিবেশে যে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে, মঙ্গলেও হয়তো তেমনই কিছু প্রাণ রয়েছে, একেবারে হাইপারারিড অবস্থায়। মাকুচ আরও বলেছেন, ভবিষ্যতে যদি মঙ্গলে অভিযান চালাতে হয়, তবে সরাসরি জলের সন্ধান না করে লবণ জাতীয় উপাদানের দিকে মনোযোগ দিতে হবে। কারণ এই উপাদানগুলো বায়ুমণ্ডল থেকে আর্দ্রতা শোষণ করতে সক্ষম। হয়তো সেখানেই লুকিয়ে আছে প্রাণের গোপন রহস্য। নাসার ভাইকিং মিশন কি সত্যিই মঙ্গলে প্রাণের স্পন্দন মুছে ফেলেছিল? নাকি এই তত্ত্ব শুধুই একটা কল্পনা? আপনি কি মনে করেন? আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। মঙ্গলের রহস্য উন্মোচনে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। এই ছিল আজকের ভিডিও। আরও এমনই চমকপ্রদ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে পরবর্তী রহস্যের গল্পে। আমরা সম্পূর্ণ ভিডিওটি এআই দিয়ে বানিয়েছি।